মাস্টারমশাই বললেন, আচ্ছা বলো তো, তোমাদের কার কিসের গন্ধ পছন্দ? এক এক করে বলো। কেউ বলল, লেবু পাতার গন্ধ আর ভেজা মাটির গন্ধ। কারো ভালো লাগে মধুমালতী ফুলের সুবাস। কেউ বলল, মাছ ভাজার গন্ধটা যা লাগে না, আহ দারুণ। এই বলেই টেনে নিল অনেকখানি বাতাস। একজন বলল, মাস্টারমশাই মাস্টারমশাই, ধূপের গন্ধ আর ভোরবেলার গন্ধ আমার মন ভরিয়ে দেয়। মাথার চুলে জট পড়া মেয়েটি কিচ্ছুটি বলল না। যে ছেলেটির নাম সৌম্য, সে বলল, স্নান করে মা যখন পুজোর ঘরে যায় তখন মায়ের গায়ের গন্ধ আমার খুব ভালো লাগে। যে মেয়েটির ঠোঁট ডালিমের মতো লাল, সে বলল, চন্দনের গন্ধটা ইস কি মিষ্টি। যে ছেলেটি অঙ্কে পায় 100, সে এক মুখ হাসি নিয়ে বলল, পাকা আমের গন্ধ আর পুজোর গন্ধ আমার খুব প্রিয়। মিতা নামের বালিকাটি বলল, আমার ভাইয়ের ঠোঁটের গন্ধটা আমার সবচেয়ে পছন্দ। ক্লাসের সব থেকে চঞ্চল বাচ্চাটি কোনো কথাই বলল না। মাস্টারমশাই কণ্ঠে মজা মিশিয়ে বললেন, সে কি, নতুন বইয়ের গন্ধ, নতুন জামার গন্ধ, কলমের কালির গন্ধ, ছুটির গন্ধ, স্কুলের গন্ধ, এসব বুঝি তোমাদের ভালো লাগে না? ভীষণ দুষ্টু বাচ্চাটি মজা করার ভঙ্গিতে বলল, আমার পছন্দ নিম পাতার গন্ধ আর আরশোলার গন্ধ। বলেই হাহা করে তার সে কি হাসি। যে শিশুটির মুখ সব থেকে মায়াবী, সে শুধু চেয়ে রইল, বলল না কোনো কথা। একটু পরেই বেজে উঠল টিফিন ব্রেকের ঘন্টা। ব্যাগ থেকে থালাগুলো বার করে সেই 3টি শিশু একসঙ্গে চিৎকার করে উঠল, ভাতের গন্ধ, ভাতের গন্ধ, ভাতের গন্ধ। সব থেকে ভালো লাগে গরম ভাতের গন্ধ। হ্যাঁ, গরম ভাতের গন্ধ।